হ্যালো, আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত তোমাদের নিয়ে। আজকে আমার রান্নার হেসেলে আজকে একটা নতুন ভিডিও রান্নার দেখাবো। কি বলো তো? ফুলকপি। শীতকালে আমরা ফুলকপি বাঁধাকপি এসব খাই তো। তা প্রচুর বাজারে এখন ফুলকপি। তা রোজ রোজ কি ফুলকপির তরকারি বলো মাছে দিয়ে বলো ভালো লাগে? তাই আজকে ভাবলাম নিরামিষ ফুলকপির কোপ্তা করবো। এই দেখো ফুলকপিটাকে ধুয়ে আমি গ্রেট করে নিয়েছি। হ্যাঁ, এবার এটাকে কি করে কোপ্তা করতে গেলে বাইন্ডিং করতে হবে, তার জন্য নয় তোমার বেসন চাই, নয় কিছু চাই, নাহলে তো হবে কি করে। আর তোমাদের আমি বলেছি আমি বেসন ভালোবাসি না, তার জন্য এটাকে কি করব বলো তো? এই যে মটর ডাল, তোমরা মটর ডাল হোক ছোট ছোলার ডাল হোক বেটে এটার সাথে করে নেবে। এর সাথে মাখতে গেলে এটা লাগছে নুন, মিষ্টি, তাছাড়া একটু জোয়ান, হলুদ এসব দিয়ে আমি ভালো করে মেখে নেব। নিয়ে তারপরে আমি যেরকম কোপ্তার আকার গোল গোল সেভাবে করব। তোমরা যদি মটর ডাল না থাকে ছোলার ডাল দিয়েও করতে পারো। এটা আমার মায়ের রেসিপি। ফুলকপি খেতে খেতে যখন অরুচি হয়ে যেত তখন উনি এটা করতেন, মা করতো আর কি। তাহলে আমি এটা শুরু করি। দেখো তোমরা, এই দেখো এটা আমি দিচ্ছি ফুলকপির গ্রেটটার মধ্যে, এটা আমি দিয়ে দিচ্ছি। এতটা লাগবে না তাই পুরোটা দিলাম না। এর মধ্যে আমি দেখো হলুদ দিচ্ছি, রংটা আসার জন্য এই যে হলুদ দিচ্ছি। নুন, নুন ছাড়া তো রান্না হয়ই না, আন্দাজ মতো নুন দিচ্ছি। যেহেতু কোপ্তা তার মধ্যে নিরামিষ, তার জন্য আমি একটু চিনি দিচ্ছি। একটু কোপ্তাটা একটু বেশ মিষ্টি মিষ্টি লাগবে, একটু চিনি দিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি জোয়ান দিচ্ছি, দিয়ে এটাকে আমি মেখে নেব। এটাকে আমি ভালো করে মেখে নেব। নিয়ে আমি কড়াইয়ে, আমি এটা হোয়াইট অয়েলে করছি, তোমরা পারলে সর্ষে তেলেও করতে পারো। হ্যাঁ, তাহলে আমি এটা মেখে নিয়ে আমি ওটা করছি। মাখতে মাখতে এক পাকে গ্যাস ধরিয়ে আমি তেলটা গরম করতে দিয়ে দেবো। দেখো আমি এটা মেখে নিয়েছি, এটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি যে গ্যাস ধরিয়ে একটা প্যানে সাদা তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এটাকে গোল গোল করে কোপ্তার আকারে, তোমরা লম্বা করেও করতে পারো, গোল করেও করতে পারো, বা একটা থালার মধ্যে করে নিলে, নিয়ে আস্তে আস্তে দিলে বা দিতে দিতেই করলে, যেভাবে তোমাদের সুবিধা হবে সেভাবেই করো, বুঝেছো? এবার দেখো, দেখো তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি এতে কি দিচ্ছি, এই যে মেখে রেখেছিলাম এটাকে আমি দিচ্ছি। তবে ডাল বাটাটায় বেশি জল দেবে না। হ্যাঁ, বেশি জল দিও না, তাহলে পাতলা হয়ে যাবে। যেরকম করে গোল গোলও করতে পারো, আবার লম্বা লম্বা করেও কোপ্তা করতে পারো। যদি বড় করবে মনে করো, বড় করেও করতে পারো, ছোট করে, যে এটা তোমাদের ওপর নির্ভর করছে। দেখো আমি প্রত্যেকটা এইভাবে দিয়ে দিয়েছি। এইবার এই পাশটা হয়ে গেলে তখন আমি উল্টে আস্তে করে উল্টে দেবো। এখনো হয়নি, যার জন্য দেখো ধরতে পারছি না। দুই একটা হয়েছে, যেগুলো হয়েছে সেগুলোকে উল্টে দিচ্ছি। এই যে এরকম করে প্রত্যেকটা আমি উল্টে দেবো। দেখো সব আমি উল্টে দিয়েছি, তবে এটাকে আরো গোল্ডেন করে ভাজতে হবে। এই দেখো প্রত্যেকটা আমার ভাজা হয়ে গেল, দেখেছো? তোমরা যদি আমার মতো অল্প তেলে করো, একটু ধরে ধরে আস্তে আস্তে এপিট ওপিট করে করবে। আর যারা খুব আর কি ডিপ তেলে ভাজতে চাও, ডিপ ফ্রাই করো, তাহলে তারা ঝটাপট হয়ে যাবে। আমার দেখো সব কটা ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। এবার বাকি যে কটা আছে আবার দিয়ে দেবো। এই দেখো এটা আমার তৈরি হয়ে গেল কোপ্তা, আর কি ফুলকপির বড়া, সাদামাটা কথা। তোমরা এটাকে গরম ভাতের সাথে খেতে পারো, চায়ের সাথে খেতে পারো, বিকেলে চায়ের সাথে যে স্ন্যাক্স খাও খেতে পারো, ভালো লাগবে খেতে। শুধু শুধু ভালো লাগবে, মুচমুচে হয়েছে, খুব ভালো লাগবে। কিন্তু এটা আমি কোপ্তার কারি করছি, তার জন্য তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। দেখো কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেলই দিয়েছি।
তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে কি দেবো দেখো। দেখো তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কি দিচ্ছি, এই যে তেজপাতা একটা ছিঁড়ে দিলাম, শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, গোটা গরম মশলা দিলাম, যা যা থাকে সবই দিয়েছি। হ্যাঁ, তারপরে এর মধ্যে একটু গোটা জিরে দিচ্ছি। যেহেতু আমি নিরামিষ করব সেহেতু আমি এটা পেঁয়াজ দিচ্ছি না। এটা দিলাম, দেওয়ার পরে এবার দেখো এর মধ্যে আমি এই যে আদা, পেঁয়াজ নেই, জিরে ধনে টমেটো, আদা নিয়েছি, জিরে ধনে টমেটো, শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, জিরে ধনেরও গুঁড়ো নিয়েছি, শুধু পেস্ট করেছি আদা আর তোমার টমেটো, এটা দিয়ে দিচ্ছি। একটুখানি কষিয়ে নিচ্ছি, বাটিটার অল্প সামান্য জল দিয়ে নিই যাতে মশলাটা লেগে না যায়। এর মধ্যে দেখো একটু আন্দাজ মতো হলুদ দিয়ে দিচ্ছি, হলুদটা দিয়ে দিলাম। তাছাড়া দিলাম তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা যদি সাদা করতে চাও সাদাও করতে পারো, আমি এটা লাল করব বলেই কাশ্মীরি লঙ্কাটাও দিয়েছি। এবার এর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, আর প্রথমেই আমি বলেছি এটা নিরামিষ, যার জন্য একটু মিষ্টি দিচ্ছি, সামান্য মিষ্টি দিচ্ছি। এইবার এতে আমি কি দিচ্ছি দেখো, আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, তাই আলুগুলো দিয়ে দিচ্ছি। তোমরা আলু দিতেও পারো, নাও দিতে পারো, আর যদি সেদ্ধ না করো তাহলে মশলার সাথে কষিয়ে নিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিতে পারো। আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, তাই আর মশলার সাথে সেদ্ধ করার কোনো ঝামেলাই রইল না। দেখো আলুর সাথে আমার মশলাটা কষে গেছে। এইবার আমি এতে কি দিচ্ছি, ফেটিয়ে রেখেছি টক দই, এই যে টক দইটা দিয়ে দেবো। দেখো ফেটিয়ে রাখা টক দইটা আমি এতে দিয়ে দিচ্ছি। দই দিয়ে একটু আঁচটা কমিয়ে দেবে, নাহলে ফেটে যায়। দেখো, আর আমি এই যে এটাতে তোমার কাজু বাদাম দিয়ে দিচ্ছি, কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটাটাও আমি এর সাথে দিয়ে দিলাম। তোমরা কাজু বাদাম বাটা দিতে পারো, ফ্রেশ ক্রিম দিতে পারো, বা নাও দিতে পারো, এটা হচ্ছে যার যার ব্যাপার, বুঝেছো? এবার আঁচটা একটু বাড়িয়ে দিলাম, এটা হচ্ছে যার যার ব্যাপার। কাজু বাদাম বাটা আর টক দইয়ের বাটিটা ধুয়ে একটু দিয়ে দিলাম জলটা, এতে জিনিসটা নষ্টও হলো না, আমার জল লাগতো দেওয়াও হলো। এইবার আমি এতে কি দেবো, গরম জল করে রেখেছি, গরম জলটা দেবো। একটু বেশি করে দিচ্ছি, কেননা কোপ্তাতে এই যে ঝোলটা টানবে, বুঝতে পেরেছো? এইটা তোমরা জিরে রাইস, তারপরে এমনি সাদা ভাত, পোলাও, যারা নিরামিষ খায় পোলাও, তাছাড়া রুটি, পরোটা, এর সাথে সত্যি খুব ভালো লাগবে। এইবার এতে আমি একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। যেহেতু ঝোলটা ফুটে গেছে, এবার আমি আস্তে আস্তে করে এই কোপ্তাগুলো দিয়ে দেবো। সব কোপ্তাগুলো দিয়ে দিয়েছি। এইবার এতে আমি ঘি দিয়ে দিচ্ছি,
তবে হ্যাঁ, নিরামিষ তোমাদের যদি হিং দেওয়ার ইচ্ছা থাকে হিং দিতে পারো, আমি হিং দিইনি, তোমরা দিতে পারো। হিংটা ফোড়ন দিলে খারাপ লাগে না নিরামিষ তরকারিতে। তোমরা হয়তো ভাবছো এত ঝোল না, এটা না টেনে নেবে, একদম গা মাখা টাইপের হয়ে যাবে, আন্দাজ মতোই দিয়েছি। এইবার আমার যেহেতু ফুটে গেছে, এটা অফ করে আমি স্ট্যান্ডিং টাইম 10 মিনিট রেখে তোমাদের তারপরে দেখাচ্ছি। এই দেখো, তাহলে আমার কোপ্তা কারি হয়ে গেল। তোমরা এইভাবেই করে খেও, ভালো লাগবে। যদি তোমরা এটা ঝোল না করো তাহলে তোমরা এমনি চায়ের সাথে খেতে পারো, গরম ভাতের সাথে খেতে পারো, করে দেখো না কেমন লাগে। সত্যি ভালো লাগে। আগে যখন এক নাগারে ফুলকপি দিয়ে মাছ বা তরকারি হতো রেগে যেতাম, দূর রোজ রোজ ফুলকপি, তখন মা বলতো আজকে খেয়ে নে, কালকে দেখবে নতুন একটা করে দেবো। তখন এইসব নানা রকম করতো আর কি, খেতাম, খুব ভালো লাগতো। তাই বললাম তোমরাও করে খাও, খেয়ে আমাকে বলো কেমন লাগলো, তাহলে আমিও শুনে খুশি। তোমরাও যদি খেয়ে ভালো বলো তোমরাও খুশি থাকবে। আর তোমাদের সাথে যাদের যোগাযোগ আছে, কন্ট্যাক্ট আছে, তাদেরকেও আমার এই রেসিপিটা শেয়ার করে দিও, তারাও করে খেয়ে দেখুক না। এটাই তো চাই, তাই না? তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার।